শিক্ষামন্ত্রী আসার পরে সে আমাদেরকে ভয় দেখায় দিচ্ছে, আমাদেরকে বলতে বাচ্চাদেরকে বেশি। সরকার যেভাবে চাপ দিয়েছে তাতে তো বাচ্চারা অনেক ভয় পেয়েই গেছে, ভাবতেছে যে অনেক কঠিন হবে। শিক্ষামন্ত্রী সাহেবের কিছু মন্তব্য এবং ভয়ভীতি বাচ্চারা যেভাবে পেয়েছে এবং এখনো আছে। মেয়ে তো খুবই ভীত এবং কাঁদতে কাঁদতেই হলে ঢুকেছে এবং আমি দেখেছি অনেক মেয়েরাই কাঁদতে কাঁদতে হলে ঢুকেছে। শিক্ষামন্ত্রী আসলে আসার পর আমরা খুব খুশি হয়েছিলাম যে সে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেক উন্নত করবে। আমাদের বাচ্চাগুলো কিন্তু ক্লাস 9 পায়নি, ওরা বিভিন্ন কারিকুলামে ওরা 5 থেকেই স্ট্রাগল করে আসতেছে। শিক্ষামন্ত্রী আসার পরে সে আমাদেরকে ভয় দেখায় দিচ্ছে, আমাদেরকে বলতে বাচ্চাদেরকে বেশি। তো বাচ্চাদের সাথে সাথে গার্ডিয়ানরাও টেনশনে পড়ে গেছিলাম, বাচ্চাদের ওই ভয়টা এখনও রয়ে গেছে। আমরা যে হলে ঢুকাচ্ছি তারপরও তাদের ভয়টা কাছেই কাজ করতেছে আর কি এখনও। আজকে পরীক্ষা দেওয়ার বের হওয়ার পরে বুঝতে পারবো যে ওরা আসলে কতটুকু রিল্যাক্স ভিতরে ছিল আর কি। রাজনৈতিক কিংবা সামাজিক যে কোনো পলিসির ক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি থাকে, সেই অসঙ্গতির কারণে বাবা মা খুব শঙ্কিত হয়। যেমন শিক্ষামন্ত্রী সাহেবের কিছু মন্তব্য এবং ভয়ভীতি বাচ্চারা যেভাবে পেয়েছে এবং গার্জিয়ানরাও সেই ভয়ভীতির মধ্যেই ছিল এবং এখনো আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পরিস্থিতি তো আসলে অনেক বাচ্চাই এখানে পরীক্ষা দিতে এসছে, মনে তো হচ্ছে ভালোই। এখন সরকার তো যেভাবে চাপ দিয়েছে তাতে তো বাচ্চারা অনেক ভয় পেয়েই গেছে যে না, অনেক ভাবতেছে যে অনেক কঠিন হবে। বা পড়াশোনাটা হচ্ছে আনন্দ সহকারে পড়বে, পড়াটা পরীক্ষা দিবে যে কোনো ভয়ভীতি ছাড়াই। তো এখন ভয় পেয়ে যদি বাচ্চারা পরীক্ষা দিতে যায়, অনেক বাচ্চাই দেখা যাবে কিছুই লিখতে পারবে না। তো সেইটা আসলে আমাদেরকে আগে মেনটেন করতে হবে, আগে বুঝাতে হবে যে পরীক্ষাটা আসলে কোনো ভয়ের কিছু না। 8-9 মাস খুব মনে হয় পড়াশোনার ওরা সময় পেয়েছে। এর মধ্যে শিক্ষামন্ত্রী এসে সাইলেন্ট এক্সেল করবে, ঘাড় ঘোরাতে দিবে না, এরকম ধরনের গুজব ছড়াইছে চারিদিকে। এই গুজবে ছেলেমেয়েরা খুবই আতঙ্কগ্রস্ত এবং আমার মেয়ে তো আমার মনে হয় যে খুবই ভীত এবং কাঁদতে কাঁদতেই হলে ঢুকেছে এবং আমি দেখেছি অনেক মেয়েরাই কাঁদতে কাঁদতে হলে ঢুকেছে, যেটা আমার ছেলের সময়ও আমি দেখি না। তো এই জিনিসটা আমি বলবো যে শিক্ষামন্ত্রীর জন্য সবাইকে আশ্বস্ত করে যে ভীত হওয়ার কিছুই নেই। অবশ্যই উনি ভালো মানুষ, সবার চাই যে সবাই ভালো পরীক্ষা দিক, ভালো রেজাল্ট করুক, ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ সবাই। আমি বলবো নকল করার মতো কিছুই নাই। শিক্ষামন্ত্রী হয়তো জানে কিনা আমি জানি না, আমি আমার ছেলে মেয়েকে পড়াই নিজের হাতে। নকল করার মতো কিছু নাই, সব সৃজনশীলটা পুরোপুরি বুঝতে হয় এবং বুঝেই লিখতে হয়। অতএব নকল করবে কি দিয়ে? আজকের যে সকালের যে ঘটনাটা ঘটে গেল সেটা হলো যে অনেকেই দেরিতে ঢুকতে বাধ্য হয়েছে। 8টার সময় রওনা করেও 10টা পর্যন্ত পৌঁছাতে পারে নাই, কারণ 24টা স্কুল একসাথে এক জায়গায় এই মতিঝিল বালক বিদ্যালয়ে 24টা স্কুলের সিট পড়েছে। 24টা স্কুলের 24 এলাকা থেকে বা আরও বেশি দূর দূরান্ত থেকে যে গাড়ি ঘোড়া, যে যানজট, এগুলো তাদের হয়তো বা মাথায় ছিল না। এগুলো পলিসি মেকিংয়ের ক্ষেত্রে এগুলি ওনাদের মাথায় রাখা উচিত ছিল, বা এই কেন্দ্রগুলো ডিসেন্ট্রালাইজড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়েছে। যেমনি ছাত্রছাত্রীদের ভোগান্তি ছিল, তেমনি এর আগে যে ভয়ভীতি যেগুলো ছিল, তারপরে কে কার সাথে রাজনীতি করবে, এই ধরনের মন্তব্য শিক্ষামন্ত্রীর, এগুলো একদম অশোভন, বালখেল্লা ছাড়া আর কিছুই নয়। এত নিয়ম কানুন, লেখাপড়ার মধ্যে আসলে এত নিয়ম কানুন দিলে তো হবে না। বাইরের দেশগুলোতে কিন্তু বাচ্চারা পরীক্ষা কিন্তু সুন্দরভাবেই দিয়ে আসে, ওদের কিন্তু কোনো আমাদের দেশের মতো এত নিয়ম কানুন না। আগে হয়তো নকল করতো, এখন হয়তো সেরকম হবে না। নকলের পরিস্থিতিতে আসলে বাচ্চাদের পড়ার সিস্টেমটা যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে বাচ্চারা নকল করবে কেন? আমার কাছে মনে হয় যে বাচ্চাদের পড়ার সিস্টেমটাই চেঞ্জ করে দেওয়া উচিত। ওদেরকে এমনভাবে পড়ানো উচিত যে যাতে বাচ্চারা সব কিছুই অ্যান্সার দিতে পারে, অন্যেরটা দেখে লিখবে না, বই দেখে লিখবে না, নকলও সাথে আনবে না, তাহলেই তো হয়ে যায়। প্রভাব পড়বে ওদের জন্য। তো আসলে এটা প্রথম বোর্ড পরীক্ষা, তো ওরা তো এমনিতে একটু টেনশনে আছে, তারপরে অনেক নিয়ম কানুন শুনতে পাচ্ছি। তো আশা করি সব মিলিয়ে কিছুটা শিথিল হবে, সব মিলিয়ে আশা করি ভালোই হবে। ভয় পাচ্ছে যে ওরা আসলে আসলে আমাদেরকে একটু ভয় দেখায় দিচ্ছে। পড়ার সময় খুবই কম পেয়েছে, ওদের শিক্ষাবর্ষ ধরতে গেলে 1টা বছর ছিল। তো সেই অল্প সময়ে ওদের সব কিছু কাভার করে পরীক্ষাটা দেওয়া ওদের সবচেয়ে বড় ভয়ের কারণ।